Hello guys, Assalamu alaikum. Today I will discuss about a little bit those who has passed SSC examination in this year. ফ্রেন্ড, আজকে তোমাদের জন্য আমি একটা ভিডিও বানিয়েছি যারা এবার এসএসসি পরীক্ষায় পাশ করেছেন তাদের জন্য। আমরা দেখি বিভিন্ন চ্যানেল এসে তাদেরকে বলে যে আমি জিপিএ পেয়েছি, এটার ইংলিশ ট্রান্সলেট করো। তো বেচারা যে পারে সে তো পারে আলহামদুলিল্লাহ, আর যে পারে না তার তো উপরে অনেক ঝামেলা চলে আসে, ইভেন এগুলা নিয়ে ট্রোল হয়। তো আমি চাই যেন আর নেক্সট টাইম এমন কোনো স্টুডেন্ট বা এমন কোনো ছাত্রছাত্রী এই বিপদে না পড়ে, তাই আমি তাদের জন্য এসেছি এই ছোট্ট একটু কথা বলার জন্য। ওকে, লেটস গো ফ্রেন্ডস। আজকে আমি তোমাদের জন্য এই জিনিসটাই বলতে এসেছি যে আমি জিপিএ পেয়েছি, এটাকে কিভাবে ট্রান্সলেট করা হয়। ওকে, ডান, স্টার্ট করি তাহলে। আমি জিপিএ পেয়েছি তার মানে কি আমি আই হ্যাভ গট আ জিপিএ 5। এখন তুমি আই হ্যাভের পরে শুধু গট দিতে হবে তা না, তুমি গটের পরিবর্তে তুমি এখানে অবটেইনড দিতে পারো, অ্যাচিভড দিতে পারো, সিকিউরড দিতে পারো, তারপরে তুমি গেইনড, লাইক দ্যাট এই ওয়ার্ডগুলো ইউ ক্যান ইউজ হিয়ার। সো তুমি এভাবে বলতে পারো আই হ্যাভ গট এ জিপিএ 5 or I have secured a GPA 5 or I have achieved a GPA 5 or I have gained a GPA 5. So friend, তুমি যদি ঠিক এইভাবে তোমাকে যদি কেউ কোয়েশ্চেন করে তুমি এইভাবেই তাকে রিপ্লাইটা করতে পারো। আর যদি না পারো তাহলে তুমি ট্রলের শিকার হয়ে যাবা। সো নেক্সট টাইম আই হোপ তুমি যদি আমার ভিডিওটা দেখো এইভাবে ঠিক যদি বলতে পারো, যে কোনো একটা ওয়ার্ড, যে কোনো একটা ভার্বকে নিয়ে যদি এইভাবে বলতে পারো, ইনশাল্লাহ আমি 100% শিওর নেক্সট টাইম তুমি আর কখনো এই বিপদে পড়বে না। সো ভালো থাকবা, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।